করলেন কেন এই ঘটনা? আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাবে? কে বা কারা ফাঁসাচ্ছে? কোন বিরোধীরা তোমাকে ফাঁসাচ্ছে? তার নামটা বলুন। কোন বিরোধী আছে তোমাকে ফাঁসাচ্ছে? তার নামটা বলুন। আমি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আমাদের ন্যায় বিচার দিন। তার নামটা বলুন। আমরা কালকে গভীর রাতে আমরা একটা কমপ্লেন পেয়েছি। একজন বাবা এসে কমপ্লেন করেছেন মেয়ের সঙ্গে একটা সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেনটিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। ইতিমধ্যেই মেয়ের বয়স কিন্তু 16.5 বছর এবং ছেলেই যার বিরুদ্ধে একজনের বয়স হচ্ছে 17 জন বয়ফ্রেন্ড আছে। তো আমরা তদন্ত করতে মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। ইতিমধ্যে সে ছেলেকে গিয়ে জেনারেল রোডে পাঠানো হবে এবং যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি। তো ডিআই করে চলছে, তখন ঠিক মতো চলছে, কোনো অসুবিধা নেই। দীপঙ্কর অধিকারী এনপিকে সিভিক ভলেন্টিয়ার বলে পরিচয়। ওটা কার সাথে কোনো যুক্ত নেই, কারণ যে নর্মাল লোক আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করার চেষ্টা। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া প্রত্যঙ্গ মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলেরই উত্তরপাড়া শহরের সহসভাপতি। তো যাই হোক, আমরা তো সেটা দেখব না। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি বরাবরই নির্যাতিতাদের বিচারের সর্বেই উনি থাকেন এবং এক্ষেত্রেও তিনি হয়তো তাই সেই রাজধর্মই পালন করবে। যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। সে যেই হোক, যে দলেরই হোক, যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না, সে কোন দলের দেখা হবে না, সে প্রভাবশালী সাথেও দেখা হবে না। সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায়, সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব। ঘটনা ঘটেছে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে মেয়েটি পড়তে গেছিল, পড়ার পর স্যার নাকি পড়ায়নি, আজকে পড়াবে না বলেছে। তো এক বন্ধু ছিল, ওই বয়ফ্রেন্ডই বলতে পারেন, ওরা একটু ঘুরতে গেছিলো, চল পড়াবে না, ঘুরে আসে। কোথায় ঘুরতে গেল? বিড়লা মাঠের দিকে। তো ওখানে গেছিল। কোন ক্লাসে পড়ে মেয়েটি? মাধ্যমিক দেবে মেয়েটি। তো তখন যাওয়ার সময় ওখানে গেছে, গল্প করছিল, হঠাৎ করে গল্প করতে করতে হঠাৎ 3টি ছেলে এসছে। তারা ওই সিভিক পুলিশ বা এই টাইপের কিছু বলেছে, তোরা আমি কী করছি, মানে নিজেদের সিভিক পুলিশ বলে পরিচয়। আমাদের এরকম যে আমরা পুলিশে ফোন করছি, এই আর তোরা কী করছো। তখন মেয়েটি বলছে পুলিশে ফোন করছি, মানে বুঝলাম না, আমরা রাস্তা দাঁড়িয়ে গল্প করছি, পুলিশে ফোন করছি। তখন ভিডিও তুলতে শুরু করছে, ভিডিও ভাইরাল করে দেবো এইসব বলেছে, ভয় দেখিয়েছে। তখন বলছে আপনি থানায় নিয়ে যাবেন, বলছেন ভিডিও ভাইরাল করবেন, মানে বুঝলাম না এটা আপনি কী বলছেন, আমরা কী করেছি, আমি তো রাস্তা দাঁড়িয়ে গল্প করছি না এদিকে বলে। ওদের মধ্যে একটি ছেলে, ও যে ছেলেটির সঙ্গে ছিল তাকে নিয়ে সাইডে চলে গেছে। মানে বয়ফ্রেন্ডকে? হ্যাঁ, বয়ফ্রেন্ড কিনা আমি জানি না, বন্ধু হিসাবে বন্ধুই বলতে পারে। তো তাকে নিয়ে সাইডে চলে গেছে। এবার বাকি দুজন একে নিয়ে ভেতরে টেনে নিয়ে গেছে। ভেতরে কোথায় টেনে নিয়ে গেল? ওই বলছে ওই সাইডে জঙ্গল কোয়ার্টারগুলো আছে না, বন্ধ কোয়ার্টার। হ্যাঁ ওই সব ওখান থেকে ওইকে বসিয়ে রেখে দিয়েছে। দাঁড়া পুলিশ আসছে, ভ্যান আসছে, জানে পুলিশ আসবে, আসুক না, অসুবিধা কী আছে। এইসব করতে করতে এরকম ঘটনা, তখন এরকম ঘটনাটা ঘটে গেছে। বাকি পুলিশ প্রশাসন করুক, তবে শুনেছি পুলিশ ঘন্টা 2-এর মধ্যে একজনকে ছন্দজন ব্যক্তিকে আটক করেছে। আমার শুনে খুব ভালো লেগেছে, এরকম এত তাড়াতাড়ি একটা কাজ হয়েছে, ভালো। কি বলবেন? আইন আইনের পথে চলবে। কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন বা কোনো অপকর্ম করার জন্য বলে না। মাস বেসিস অর্গানাইজেশন জনগণকে নিয়ে, জনগণের ওপর কুপ্রভাব পড়বে এরকম কাজকে কোনো দল সমর্থন করে না। আমার দল এখন ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। সেটা আইনকে কড়া হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি একজন সমর্থক হিসেবে সেটাই ডিমান্ড করব। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কি বলবেন যদি এই ঘটনা হয়ে থাকে? এই ঘটনার সাথে যদি যুক্ত হয়ে থাকে, আইনের পথে চলবে এবং কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার কড়া থেকে কড়া যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক।
তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা আপনাদের দেখুন, সঙ্গে? ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। সুতরাং ছবি সবাই তুলবে। বিজ্ঞানকে উন্নত হতে হবে তাহলে, যে ঘরে ঢোকার আগে স্ক্যান করে যে কার মনে কি আছে, ততদিন বিজ্ঞান যতদিন উন্নত হয়নি, তো এরকম ছবি তো তুলতেই পারে অনেকে। আজকে আমাদের তৃণমূল সরকারে আছে এবং তৃণমূল অনেক বড় একটা পরিবার, সেই পরিবারে প্রোগ্রামে অনেকেই আসতে পারে, কিন্তু আমি বলছি দলের সে কোনো পদে নেই, দল তাকে কোনো পদ দেয়নি, তৃণমূল যুব কংগ্রেস কোনো পদ দেয়নি। এটা আমি পরিষ্কারভাবে, যখন তার ভিডিও ভাইরাল হয়েছিল, একটা অডিও ভাইরাল হয়েছিল যে সে মাছ চেয়েছে, তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সে কোনো দলের, তৃণমূল যুব কংগ্রেসের কোনো পোস্টে সে নেই। দেখুন, সোনাই বলে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, গতকাল যে হিন্দমোটর ফ্যাক্টরির ভেতরে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এরা শোনা যাচ্ছে উনি চেয়ারম্যান দিলীপ যাদব এবং যুব সভাপতি অমিত শঙ্করের খুব ঘনিষ্ঠ। অতএব সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল যারাই করছে তাদের মধ্যে এত উদ্ধত্ত চলে এসছে যে তারা আইন মানে না, আদালত মানে না, পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে, পুলিশের ভয় নেই এদেরকে, এরা যা পারছে তাই করছে। সাধারণ মানুষ থেকে মহিলাদের কোনো সুরক্ষা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে। অতএব এদেরকে অ্যারেস্ট করেছে, দুদিন পরে দেখতে পাবো তৃণমূলের নেতারাই একে ছাড়ানোর জন্য রাস্তায় নামবে। এ করলে কেন? কোন পদে আছো তুমি তৃণমূলের? চলে চলো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।